আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আপনাদেরকে যে বিষয়টি বলতেছি, আমার এক পাশে দেখতে পাচ্ছেন আবু তোহা মোহাম্মদ আদনান এবং আরেক পাশে দেখতে পাচ্ছেন ব্রাদার রাহুল। তেনারা দুজনেই ইসলামের দাওয়াত দেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। দুজনেই দায়ী, দুজনেই জেনারেল থেকে উঠে এসেছেন। তো আমি আপনাদেরকে যে বিষয়টি বলতেছি, মানুষের কাছে একটা প্রশ্ন থাকে, মানুষ প্রশ্ন করে যে আবু তোয়া মোহাম্মদ আদনান তিনি সত্য নাকি ব্রাদার রাহুল সত্য, কে সত্য, কে হক কে বাতিল? দেখেন, মানুষের প্রশ্ন দেখেন, এখানে হক এবং বাতিল করে দিচ্ছে। আসলে ইসলামের মধ্যে কিছু মতপার্থক্য সাহাবায়ে কেরামদের জামানায় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা কখনো দূর হবে না, এটা থেকেই যাবে। আমাদের মূল কথা যেটা, আর তা হলো এরকম হক বাতিল পার্থক্য না করে আমরা বলতে চাই যে ব্রাদার রাহুল তিনি আহলে হাদিসদের অনুসারী, আর আবু তোহা মোহাম্মদ আদনান তিনি দেখতে গেলে সব বিষয়ে কথা বলেন, তাওহীদ এবং জিহাদের কথা বলেন। আর আমরা যেটা বুঝতে পারি যে আহলে হাদিসদের মধ্যে যারা আছে তারা রাষ্ট্রীয় শিরিক সম্পর্কে অধিকাংশ লোকেরাই কথা বলে না, বরং যারা রাষ্ট্রীয় শিরিক সম্পর্কে কথা বলে এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, তাদের বিরুদ্ধে এরা বিভিন্ন ধরনের ফতোয়া দেয়। তারা এমনকি লোকদেরকে সাবধান করে, এমনকি বলতে থাকে যে তোমাদের ওই আলেম কয়টা জিহাদ করেছে। আরে ভাই, জিহাদ করেছে কি করে নাই আপনি সেটা পরে দেখবেন, আগে দেখবেন তিনি যে কথাগুলো বলেছেন তার কথাগুলো সত্য কিনা। জিহাদ না করতে পারো, অন্তত জিহাদ পে সাবিলিল্লাহ যারা করতেছে তাদের পক্ষে তো কথা বলতেছে। আপনিও বলেন, আপনারা নিজেরাও বলতে পারেন না, এবং যারা এগুলোর পক্ষে বলতেছে আপনারা তাদের বিরোধিতা করতেছেন। আপনি না বলতে পারেন, অন্তত চুপ থাকেন। ব্রাদার রাহুল তিনি একজন দায়ী, আমাদের ভাই আবু তোহা মোহাম্মদ আদনান তিনি একজন দায়ী। আল্লাহ তাআলা তাদের দাওয়াতি কাজগুলোকে কবুল করুন, আমিন। আমি বলতে চাই সেটা হলো যে আহলে হাদিসদের মধ্যে তারা অধিকাংশ লোকেরাই তারা রাষ্ট্রীয় শিরিক সম্পর্কে কথা দেখতে গেলে বলেনই না। অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ কথা বলতে গেলে তারা অনেকেই যদিও কিছুটা বলে কিন্তু পাশ কেটে এড়িয়ে যায়, তারা বলে না। এবং যারা রাষ্ট্রীয় শিরিক সম্পর্কে বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কথা বলে, এরা আবার দেখবেন এক শ্রেণীর লোকেরা আহলে হাদিসদের মধ্যে এরা আবার তাদের বিরোধিতা করে। কেন ভাই, আপনাদের চুলকানি কেন? আপনারা তো দাওয়াতের মাধ্যমে ইসলাম কায়েম করবেন, তাই না ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন জায়গায় দাওয়াতের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে, জবাব দেন। মদিনা হয়েছিল গণবিপ্লবের মাধ্যমে, মক্কাতেও হয়েছিল, কিন্তু মক্কাতে তো তাও আবার সশস্ত্র বাহিনী নিয়ে এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10,000 সশস্ত্র বাহিনী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। অন্যান্য যুদ্ধের হিসাব না হয় বাদই দিলাম। সুতরাং আবু তোহা মোহাম্মদ আদনান ভাই আমাদের, তিনি রাষ্ট্রীয় শিরিক সম্পর্কে কথা বলেন, সমাজের সম্পর্কে কথা বলেন, এবং মুসলিম উম্মাহকে কোন পর্যায়ে নিয়ে যাইতেছেন সে বিষয়গুলো সম্পর্কেও তিনি কথা বলেন। এখানে আপনারা কোনো প্রকারের বিরোধিতা করবেন না। আর যদি বিরোধিতা করেন তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে, এই সবটা ভালো করে মনে রাখবেন। আপনারা জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলতে না পারেন, অন্তত চুপ থাকেন, কিন্তু যারা এগুলো বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কথা বলে, আপনারা তাদের বিরোধিতা করবেন না। সাবধান, আল্লাহকে ভয় করুন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।